প্রতিদিন একটা করে অ্যান্টাসিড, গ্যাসের ট্যাবলেট বলে যেগুলো সুপরিচিত, এরকম একটা অ্যান্টাসিড নিয়ে যারা দিন শুরু করছেন বা যাদের অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, মাঝে মাঝে অ্যান্টাসিড নিতে হচ্ছে, তারা মন দিয়ে শুনুন। অ্যান্টাসিড নিয়ে আপনি অ্যাসিডিটি থেকে সাময়িকভাবে রিলিফ পাচ্ছেন, নো ডাউট। কিন্তু যেটা আপনি জানেন না যে অ্যান্টাসিডের কারণে আপনার হজম ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে, খাবার ডাইজেস্ট হচ্ছে না, তাই পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও শরীরে ঘাটতি তৈরি হচ্ছে। আয়রনের অভাব, ভিটামিনের অভাব, ক্যালসিয়ামের অভাব, এছাড়া হজম সংক্রান্ত আরো নানা সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড নেওয়ার ফলে এই সাইড এফেক্টস গুলো হচ্ছে। এছাড়া আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে অ্যান্টাসিড কিন্তু কখনোই আপনার অ্যাসিডিটিকে পার্মানেন্টলি সলভ করছে না, কোনো অ্যালোপ্যাথি ড্রাগসই করে না। তাই দিনে দিনে আপনার অ্যান্টাসিডের প্রয়োজন কিন্তু বাড়বে। এখন যদি মাঝে মধ্যে নিয়ে থাকেন, পরে নিয়মিত নিতে হবে, বা হয়তো আরো পাওয়ারফুল অ্যান্টাসিডের প্রয়োজন হবে। তাই এর থেকে ভালো হয় যদি আমরা জেনে নিই যে কি কি ভুলের অভ্যাসের কারণে আমাদের অ্যাসিডিটি হচ্ছে, আর তারপর সেগুলোকে কারেক্ট করি, তবে অ্যাসিডিটিও হবে না, আর অ্যান্টাসিড নেওয়ার প্রয়োজন হবে না। এখানে ভুল অভ্যাস বলতে আমি প্রতিদিন জাঙ্ক ফুড বা স্পাইসি ফুড খাওয়ার কথা বলছি না। আমাদের স্বাভাবিক বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি যে এই ধরনের খাবার খেলে শুধু অ্যাসিডিটি নয়, আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। কিন্তু যারা এই ধরনের খাবার খাচ্ছেন না, যারা বাড়ির তৈরি খাবার খাচ্ছেন, তার সত্ত্বেও তাদের অ্যাসিডিটি হচ্ছে আর নিয়মিত অ্যান্টাসিড নিতে হচ্ছে, তারা তাদের লাইফস্টাইলে কি কি ভুল করছেন সেটা আজকে আমরা দেখব। কিন্তু তার আগে দেখে নিই অ্যাসিডিটি কেন হয়। অ্যাসিড তৈরি হয় আমাদের পেটে আমাদের খাবারকে ডাইজেস্ট করার জন্য, তাই অ্যাসিড তৈরি হওয়াটা ভীষণ জরুরি। আপনি এটা মনে করবেন না যে আপনার পেটে অ্যাসিড তৈরি হয় বলেই আপনার অ্যাসিডিটি হচ্ছে। অ্যাসিড আমাদের সবার পেটে তৈরি হয়, আর তৈরি হয় বলেই আমরা প্রোটিনকে ডাইজেস্ট করতে পারি। কিন্তু সমস্যা হয় যখন সেই অ্যাসিড পেট থেকে উপরে খাদ্যনালীতে উঠে আসে, কারণ এটা খাদ্যনালীতে উঠে এলেই খাদ্যনালী কিছুটা জায়গা পুড়িয়ে দেয়, যে কারণে আমাদের জ্বালা করে, যেটাকে আমরা গলা জ্বালা বা বুক জ্বালা বলছি। আসলে সেটা হয় খাদ্যনালীতে, কখনো গলার কাছে, কখনো বুকের কাছে। এর প্রশ্নটা হলো কেন অ্যাসিড উপরে উঠে আসছে। অ্যাসিড যাতে পেট থেকে খাদ্যনালীতে না উঠে আসতে পারে, তার জন্য আমাদের পেট আর খাদ্যনালীর সংযোগস্থলে রয়েছে একটা মাসেল, যাকে বলা হয় স্ফিংক্টার মাসেল। এই মাসেলই অ্যাসিডকে উপরে উঠে আসা থেকে আটকায়। কিন্তু যখন আমাদের নানান ভুল অভ্যাসের কারণে আমাদের এই মাসেলের উপর চাপ পড়ে, মাসেল দুর্বল হয়ে যায়, আর তখন খুব সহজেই অ্যাসিড উপরে উঠে আসে। আর সেই মুহূর্তে আমরা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড কি করে, আমাদের পেটকে সিগন্যাল দেয় কম অ্যাসিড তৈরি করার জন্য। খুব স্বাভাবিকভাবে অ্যাসিড কম তৈরি হলে সেটা কম উঠে আসবে, কিন্তু তার পাশাপাশি কম অ্যাসিড তৈরি হওয়ার কারণে আমাদের খাবারও কিন্তু ডাইজেস্ট হবে না, আনডাইজেস্ট থেকে যাবে। দুর্ভাগ্যবশত অনেক ডাক্তাররাই যখন অ্যান্টাসিড প্রেসক্রাইব করেন, এই বিষয়টা বুঝিয়ে বলেন না। এর ফলে কেউ হয়তো দুদিন ডাক্তারের প্রেসক্রাইব করা অ্যান্টাসিড নিয়ে রিলিফ পেলেন অ্যাসিডিটি থেকে, তারপর তিনি সেটা কন্টিনিউ করতে থাকেন। এতে কি হয়, একটা সিমটমকে সাপ্রেস করতে গিয়ে তারা নিজেদের অজান্তেই আর 10টা রোগকে ডেকে আনেন। এছাড়া অ্যাসিডিটির যে মূল কারণ স্ফিংক্টার মাসেল দুর্বল হয়ে যাওয়া, তার কিন্তু কোনো পার্মানেন্ট সমাধান হয় না, তাই অ্যাসিডিটি বারবার ফিরে আসে। যে কারণে যে ভুল অভ্যাসের কারণে আমাদের অ্যাসিডিটি হচ্ছে, স্ফিংক্টার মাসেল দুর্বল হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ওভার ইটিং, যে ভুলটা আমরা অনেকেই করে থাকি। খুব পছন্দের খাবার রয়েছে সামনে, আমরা পেট ভর্তি করে খেয়ে ফেললাম। অনেকে তো এটাও বলতে শুনেছি যে গলা পর্যন্ত খেয়ে ফেলেছি, তার মানে পেটে তো জায়গা নেই, ইভেন খাদ্যনালীটাও খাবারে ভরে গেছে। তো যখনই পেট ভরে যাচ্ছে, চাপ পড়ছে আমাদের স্ফিংক্টার মাসেলের ওপর, আর মাসেল দুর্বল হয়ে যাচ্ছে। তাই ওভার ইটিং করা যাবে না, যত পছন্দের খাবারই হোক, আমরা যদি সুস্থ থাকি আমরা আবার সেই খাবার খাওয়ার সুযোগ পাবো। নাম্বার 2 হলো পশ্চার। খাবার খাওয়ার পর যদি আমরা ভুল পশ্চারে বসি বা শুয়ে পড়ি, সেক্ষেত্রেও কিন্তু স্ফিংক্টার মাসেলের উপর চাপ পড়ছে। খাবার খাওয়ার ইমিডিয়েটলি পরেই শুয়ে পড়াটা আমি কখনোই রেকমেন্ড করবো না, কিন্তু তবু যদি কেউ অসুস্থ থাকেন, বাধ্য হয়ে শুতে হয়, সেক্ষেত্রে সবসময় বাঁ দিকে পাশ ফিরে শোবেন। অর্থাৎ আপনার বাঁ হাত থাকবে বিছানার সাথে আর ডান হাত থাকবে উপরে, কারণ এভাবে শুলে আমাদের স্টমাকের যে পজিশন হয়, তাতে অ্যাসিড খুব সহজে উপরে উঠে আসতে পারে না। অন্যদিকে ডান দিকে পাশ ফিরে শুলে আপনার স্টমাকের পজিশন হয় খানিকটা এরকম, এতে কিন্তু অ্যাসিড খুব সহজে উপরে উঠে আসে। আশা করি পার্থক্যটা বোঝা যাচ্ছে। আর যারা খাবার খাওয়ার পর বসে কাজ করছেন, তারা কখনোই হেলান দিয়ে বা ঝুঁকে বসবেন না, এতেও কিন্তু স্ফিংক্টার মাসেলের উপর চাপ পড়বে। যদি সম্ভব হয়, খাবার খাওয়ার পর 2-4 মিনিট হালকা হাঁটাচলা করে নিন, কখনোই জোরে হাঁটবেন না। আর কোনো রকম ভারী কাজ, যেরকম ভারী জিনিস তোলা, এগুলো কিন্তু খাবার খাওয়ার পর করা যাবে না, এতেও কিন্তু স্ফিংক্টার মাসেলের উপর চাপ পড়বে। নাম্বার 3 হচ্ছে স্ট্রেস। স্ট্রেস এই মাসেলকে রিল্যাক্স হতে দেয় না, মাসেলকে টাইট করে রাখে, মাসেলের যে ইলাস্টিসিটি সেটাকে নষ্ট করে দেয়। এর ফলে কি হয়, অ্যাসিড কিন্তু খুব সহজেই খাদ্যনালীতে উঠে আসে। তাই স্ট্রেসকে ম্যানেজ করা শিখুন। যদি আপনার লাইফে এমন কিছু থেকে থাকে যেটা আপনাকে রোজ স্ট্রেস দিচ্ছে, নিয়মিত স্ট্রেস দিচ্ছে, সেক্ষেত্রে সেটাকে সলভ করার চেষ্টা করুন যত দ্রুত সম্ভব। নাম্বার 4 হলো ক্যাফিন। ক্যাফিন এই মাসেলের সাংঘাতিক ক্ষতি করে, তাই যারা চা কফি খান তাদের মধ্যে অ্যাসিডিটির সমস্যা বেশি দেখা যায়। তাই আপনার চা কফিকে লিমিটে রাখুন। কখনোই ভোরবেলা খালি পেটে চা খাবেন না, এটা কিন্তু স্টমাক আলসার পর্যন্ত হতে পারে।
তো এই 4টে ভুল অভ্যেসকে কারেক্ট করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল খান, এতে কিন্তু অ্যাসিডিটি থেকে আপনি রিলিফ পাবেন। যারা দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাচ্ছেন তারা কখনো এই ভিডিওটা দেখে হঠাৎ করে অ্যান্টাসিড বন্ধ করবেন না। আগে লাইফস্টাইল চেঞ্জ করুন, তারপরে ধীরে ধীরে ছাড়ুন। পার্সোনাল কনসালটেশন দরকার হলে আমার সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট ডিটেলস আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন।